নমস্কার বন্ধুরা, বাঙালি প্রবাসী পরিবারের সমস্ত বন্ধুদের আজকের ভিডিওতে স্বাগত। আগের ভিডিওতে দেখেছিলেন যে কলকাতা থেকে আমরা দুবাইতে আসছি। এখন আমরা দুবাইতে নেমেছি। এটা হলো দুবাই এয়ারপোর্টের ভেতরটা। এর আগে যাওয়ার সময় আমরা দুবাই এয়ারপোর্টের অন্য একটা দিক দিয়ে গিয়েছিলাম কলকাতা। এখন ফেরার সময় এটা সম্পূর্ণ অন্যরকম দেখতে, কিছুটা বেসমেন্টের মতো বা গ্রাউন্ড ফ্লোর বলতে পারেন। এইখানে কোনোরকম কোনো দোকান বা ওই ধরনের কিছু দেখতে পাওয়া যায় না। এইখানে কানেক্টিং ফ্লাইটের জন্য এরকম একটা ডিসপ্লে বোর্ড আছে। এখানে দেখে কত নাম্বার গেটে আমাদের প্লেন আসবে বা কোন দিকে আসবে সেই দিকে আমাদেরকে যেতে হবে। যেমন আমাদের প্লেনটা লেখা ছিল যে গেট নাম্বার দিয়ে, সেই গেট নাম্বারটাতে যেতে হলে আমাদেরকে লিফটে করে নিচে যেতে হবে। তাই আমরা এখন লিফটের সামনে চলে এসেছি। এই লিফটটাই করে আমরা নিচে যাব। যে কোনো এয়ারপোর্টে পৌঁছানোর পর প্রথম কাজ হলো সিকিউরিটি চেক ইন। এটা করতেই হবে। তাই সিকিউরিটি চেক ইন করে আমরা এখন এখানে বসে আছি। আগেই বলেছিলাম যে এই জায়গাটা অনেকটা বেসমেন্টের মতো, তাই এখানে বসার জায়গা ছাড়া আর সেরকম কিছুই নেই। দুবাই এয়ারপোর্টের টাইম অনুযায়ী এখন এখানে বাজে রাত্রিবেলা 12:40। আমাদের প্লেনটা আসবে 2:20 নাগাদ। কিন্তু 2:20 টাইম হলেও তার বেশ কিছুক্ষণ আগেই প্লেনে বোর্ডিং শুরু হয়ে যায়। তাই আমাদেরকে খুব বেশিক্ষণ অপেক্ষা করতে হবে না। এখানে ওই 1 থেকে 1.5 ঘন্টা সময় এখানে একটু বসে থাকতে হবে আমাদের। এই সিকিউরিটি চেক ইনের জায়গাটা একদম পাশেই। আমরা এখানে বসে বসেও দেখতে পাচ্ছিলাম সবাইকে কিভাবে চেক করছে এখানের পুলিশগুলো। এখানেও সে একই পদ্ধতি, ফোন থেকে শুরু করে সমস্ত কিছু ওরা চেক করছে। অবশ্যই এয়ারপোর্টের সেফটির জন্য আমার মনে হয় এটা করাটা খুব দরকারও। আমরা বসে থাকলেও বাচ্চারা কোথাও গিয়ে বসে থাকার নয়, তাই ওরা যথারীতি নিজেদের মতো খেলতে শুরু করেছে। এখন দুবাইয়ের টাইম অনুযায়ী ঘড়িতে বাজে 1:38। আমাদের প্লেন এসে হাজির। এবার শুরু হবে আমাদের বোর্ডিং। আর সেগুলো করার পরে আমরা এখন টানেলের মধ্যে দিয়ে গিয়ে উঠছি আমাদের প্লেনে। এর পরের প্লেনের যাত্রাটা বেশ অনেকক্ষণের। 14.5 ঘন্টা থাকতে হবে আমাদেরকে এই প্লেনে। মানে আমরা ওয়াশিংটন ডিসিতে গিয়ে পৌঁছাবো প্রায় 11টা 11:30 এরকম হবে। এই এতক্ষণ সময় এইভাবে সিটের মধ্যে বসে বসে যাওয়াটা আমাদের তো কষ্ট হয়ই, তার সঙ্গে বাচ্চাদের জন্য খুবই কষ্টকর। যদিও বেশ কিছুক্ষণ সময় এদিকটা ঘুমিয়ে পেরিয়ে যায়, মধ্যরাত্রি থাকে বলে, কিন্তু তবুও বাড়ি পৌঁছানোর পর এইভাবে বসে যাওয়ার জন্য গায়ে হাতে পায়ে প্রচণ্ড ব্যথা হতে থাকে। আমিও সেই একই রকমভাবে গান শুনে বা সিনেমা দেখে সময়টা কিছুটা পার করার চেষ্টা করছি। আর বাচ্চারা ইতিমধ্যেই ঘুমিয়ে পড়েছে। ওরা রাত্রিবেলা ডিনারও করেনি। যতটা বেশি সময় ঘুমিয়ে নিতে পারে ততটাই ভালো। তাই আমিও আর কোনো রকম ডিস্টার্ব করিনি। মাঝখানে একটা সময় আমরাও একটুখানি ঘুমিয়ে পড়েছি। তারপরে উঠে দেখলাম এখনও প্রায় 7-8 ঘন্টার রাস্তা বাকি আছে। যদি বসে থাকতে খুব কষ্ট হয় তাহলে অনেকেই প্লেনের মধ্যে হাঁটাচলাও করতে পারে। আর গাড়ির সিটের মতো প্লেনের সিটটাকেও একটু পিছনের দিকে সিট ব্যাক করা যায়। এর মধ্যেই বাচ্চারা উঠে পড়েছে। আর প্রায় 4-5 ঘন্টা রাস্তা বাকি আছে আমাদের ওয়াশিংটন ডিসি ডালাস এয়ারপোর্ট পৌঁছাতে। এখন আমরা প্লেনের মধ্যে সবাই ব্রেকফাস্ট করে
নামবার জন্য মোটামুটি তৈরি। স্ক্রিনে দেখতেই পাচ্ছেন যে আমাদের প্লেনটা ওয়াশিংটন ডিসিতে পৌঁছে গেছে। এরপর প্লেনটা নিচের দিকে নামতে শুরু করেছে। এয়ারপোর্টে খুব কাছাকাছি আমরা চলে এসেছি। প্লেনটা ল্যান্ড করবে এবার। এই প্লেন ল্যান্ড করার আগে প্লেনের গতিবেগটা খুব বেশি থাকে। আর দেখুন প্লেনটা যত নিচের দিকে নামতে শুরু করেছে, স্বাভাবিকভাবেই নিচের যত গাছ, যত ঘর বাড়ি, সমস্ত কিছুই অনেকটা ভালো করে দেখা যাচ্ছে এখন। আর এইমাত্র প্লেনেও অ্যানাউন্সমেন্ট হলো যে আমরা ল্যান্ড করতে চলেছি এবার। কলকাতা থেকে প্রায় 1 দিন বা 24 ঘন্টার পরে এসে পৌঁছালাম আমেরিকাতে। তবে সবচেয়ে ভালো ব্যাপার হলো যে এবারে আমাদের কোথাও আর অপেক্ষা করতে হয়নি প্লেনের জন্য, মানে কোথাও কোনো প্লেন ডিলে ছিল না। আমরা এবার এয়ারপোর্টের একদম কাছে চলে এসেছি। প্লেনটা এরপরেই ল্যান্ড করবে, তাই দেখুন প্লেনের গতিবেগটা আরও যেন অনেকটা বেড়ে গেছে। প্লেনটা যেন খুব দ্রুত বেগে নিচের দিকে নেমে চলেছে। আশা করি আপনারা সবাই শুনলেন প্লেনের চাকাগুলো যখন মাটিতে স্পর্শ করলো তখন কীরকম শব্দটা হলো। এখন আমরা নেমে গেছি ওয়াশিংটন ডিসি ডালাস এয়ারপোর্টে। এরপর এখান থেকে এয়ারপোর্টের বাসে করে আমাদের এয়ারপোর্টের অন্য আরেকটা দিকে নিয়ে যাওয়া হবে। এখানে ওপরে দেখুন লেখা রয়েছে ইউএস কাস্টমস, মানে ওখানে গিয়ে ইউএসএতে ঢোকার আগেই যে সমস্ত নিয়মগুলো রয়েছে, মানে ধরুন কিছু কোয়েশ্চেন করবে এখানে যে সমস্ত অফিসাররা রয়েছে তারা, যেমন আমরা এখানে কোথায় থাকবো, কী জন্য এসেছি, কি কি আছে আমাদের সঙ্গে, এই সমস্ত যার যেরকম অফিসারের মনে হবে ঠিক সেই রকম ধরনের তারা প্রশ্ন করতে থাকে। সে সমস্ত প্রশ্নের সঠিক উত্তর দিয়ে তারপর আমরা বেরোতে পারি এই ইউএস কাস্টমস থেকে। বা বলা যেতে পারে যে এই সমস্ত প্রশ্নের উত্তর সঠিকভাবে দেওয়ার পর আমরা ইউএসএতে ঢোকার অনুমতিটা পাই। আর তারপর থেকে আমাদের নিজেদের লাগেজ, যেগুলো আমরা কলকাতায় এয়ারপোর্টের ওখানে প্লেনে দিয়ে দিয়েছিলাম, সেই সমস্ত লাগেজগুলোকে এখান থেকে নিয়ে নেওয়া। এখানের এই ব্যাগেজ কালেক্ট করার যে জায়গাটা সেটাও দেখুন অনেকটা বড়। অনেকগুলো বেল্ট আছে এখানে, যেখানে ট্রলিগুলো সব পরপর ঘুরছে। সেখান থেকে নিজের নিজের ট্রলিগুলো খুঁজে নিয়ে তারপর আমরা দুটো কাটে এরকমভাবে ট্রলিগুলোকে বসিয়ে নিয়েছি। এরপর আমরা এখান থেকে যাব বাইরে।
আমাদের পরিচিত এক ড্রাইভারের জন্য অপেক্ষা করছি। সেই ড্রাইভার এলে তারপর তার গাড়িতে করে আমরা আমাদের বাড়ির দিকে, মানে ইউএসএতে আমরা যেখানে থাকি সেই দিকে রওনা দেব। প্রায় 1 ঘন্টা রাস্তা গাড়ি করে আসার পর এখন আমরা পৌঁছে গেছি একদম আমাদের বাড়ির সামনে। আর এখানে এসেই দেখতে পেলাম আমাদেরকে স্বাগত জানানোর জন্য এখানে উপস্থিত রয়েছে আমাদের পাশের বাড়ির সেই কুকুরটা সাহারা, তার মালকিন অ্যাঞ্জেলা, আর আমার পাশের বাড়ির প্রতিবেশী জনি, বেটি, এরা সকলেই এখানে ছিল। আর এছাড়াও ছিল আমার বরের যে কলিগ আমাদেরকে ছাড়তে গিয়েছিল সে। আবার অপেক্ষা করে থাকতে হবে বেশ কয়েকটা বছর ভারতবর্ষে যাওয়ার জন্য। তবে আপনারা কিন্তু এভাবেই আমার পাশে থাকবেন আর সঙ্গে থাকবেন। থ্যাংক ইউ।